নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। এসআইআর খসড়া ভোটার তালিকার প্রকাশ। এক ক্লিকেই খুঁজে নিতে পারবেন আপনার নাম। এনুমারেশন ফর্ম যদি জমা করে থাকেন তাহলে আপনার নাম থাকা বাঞ্ছনীয়। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলো। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, এসআইআর এর খসড়া ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, কিভাবে দেখা যাবে নাম? দেখো, অনলাইনে নিজের নাম খসড়া ভোটার তালিকায় আছে কিনা সেটা কিন্তু ভোটার দেখে নিতে পারবেন। ইসিআই নেট যে অ্যাপ রয়েছে, তাছাড়া কমিশনের যে ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে নিজের এপিক নম্বর এবং সেই সঙ্গে স্টেট, কোন রাজ্যের বসবাসকারী তিনি ভোটার, সেটা সিলেক্ট করার পরেই কিন্তু সেখান থেকে তার যে কোন বুথের তিনি ভোটার, সেই বুথের খসড়া তালিকায় তার নিজের নাম তিনি দেখতে পাবেন। এমনটাই কিন্তু অনলাইনের ব্যবস্থায় দেখা যাচ্ছে। এছাড়া কমিশনের তরফে যেটা জানানো হয়েছিল যে প্রত্যেকটি বুথে সেই বুথের ভোটার তার সেই বুথে গিয়ে তার একেবারে হার্ড কপি থেকে, ছাপানো কপি থেকে, সেখান থেকেও কিন্তু তার খসড়া ভোটার তালিকায় তার নাম রয়েছে কিনা সেটা তিনি দেখতে পারবেন। এসডিও অফিস, এছাড়া জেলা শাসকের দপ্তরেও কিন্তু এটা টাঙানো থাকবে এই খসড়া ভোটার তালিকার কপি। সেখান থেকেও তিনি কিন্তু দেখে নিতে পারবেন। এবং আরো একটি বিষয় কমিশন জানিয়েছে, যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকছে না তারা কিন্তু পরবর্তী সময়ে তাদের ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তির জন্য তারা 6 নম্বর ফর্মে আবেদন করতে পারবেন। অর্থাৎ এটা মনে করার কোনো কারণ নেই যে খসড়া ভোটার তালিকায় নাম নেই মানে তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। আবার কমিশনের তরফে এটাও জানানো হয়েছে, যারা যারা এনুমারেশন ফর্মে সই করেছেন, এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, তাদের প্রত্যেকের নামই কিন্তু খসড়া ভোটার তালিকায় থাকবে। সেক্ষেত্রে যদি পরে প্রয়োজন হয় তাহলে খসড়া ভোটার তালিকায় নাম থাকা এমন ভোটারকেও কিন্তু শুনানিতে থাকা হতে পারে, যদি কমিশন মনে করে তার দেওয়া যে তথ্য এনুমারেশন ফর্মে তিনি পূরণ করেছেন সেটা যথাযথ নেই, বা সেই জায়গায় কোথাও গিয়ে তার তথ্যের একটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, তাহলে কিন্তু তাকে শুনানিতে ডাকা হতে পারে। সেক্ষেত্রে তিনি প্রয়োজনীয় নথি নিয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট যে 11টি নথির কথা উল্লেখ করা হয়েছে, সেই নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে তিনি শুনানিতে গিয়ে নিজের বৈধতার সপক্ষে তিনি সেই নথি দিতে পারবেন, এবং তারপরে তার নাম কিন্তু যে চূড়ান্ত ভোটার তালিকা আগামী 14ই ফেব্রুয়ারি 2026 প্রকাশিত হবে, সেখানে কিন্তু তার নাম থাকবে। বৈধতা যাচাইয়ের পর তাকে যদি বৈধ ভোটার হিসেবে চিহ্নিত করে বা শনাক্ত করে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে কিন্তু তার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে যেটা জানা যাচ্ছে যে প্রায় 59 লক্ষ মানুষ ভোটারের নাম কিন্তু এই খসড়া ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে, যার মধ্যে 24,000-এরও কিছু বেশি মৃত ভোটার রয়েছেন বলে কমিশন সূত্রে খবর। ধন্যবাদ তোমায় সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।